দ্বিতীয় আরও একটি বাড়িতে, সেখানে নির্যাতিতার পরিবারের সদস্যরা রয়েছেন নির্যাতিতার মামার বাড়িতে, সেখানে যাচ্ছেন অগ্নিমিত্রা পাল সহ প্রতিনিধি দল। সব মিলিয়ে সর্বশেষ কি ছবি তোমার সামনে? একেবারেই দেখো, এই মুহূর্তে কেয়াতলা মানে সূর্যপুর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আরও একটি বাড়ি রয়েছে, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আরও একটি বাড়ি রয়েছে। সম্ভবত নির্যাতিতার দিদার বাড়ি বা মামা বাড়ি এইটা। সেখানে তার মা রয়েছেন, নির্যাতিতার মা রয়েছেন, এবং সেখানে অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী সহ তার যে গোটা টিম বা বলা যেতে পারে মহিলা মোর্চার সদস্য রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, তারা যাবেন, তারা গিয়ে কথা বলবেন। এবং অবশ্যই বারবার যেটা অগ্নিমিত্রা পাল জানাচ্ছেন যে আশ্বস্ত, পরিবার আশ্বস্ত, পরিবারকে সুবিচার দেওয়া হবে, এবং একই সঙ্গে তিনি যেটা বারবার জোর দিয়ে বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে এই ঘটনা ঘটানোর আগে, এই ধরনের জঘন্য ঘটনা ঘটানোর আগে কার্যত বুক কেঁপে ওঠে এমন মন্তব্য কিন্তু করতে শোনা যায় অগ্নিমিত্রা পালের। দৃষ্টান্তমূলক শাস্তির কথা অগ্নিমিত্রা পাল বলেন। আজকের মুখ্যমন্ত্রীও আসবেন, তিনি এটাও জানান যে মুখ্যমন্ত্রী আজকের আসবেন। মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই জানিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না, এবং সেই জায়গা থেকে পরিবারের সদস্য তো অবশ্যই, কিন্তু নির্যাতিতার মা, তাকে আশ্বস্ত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। এবং সেখানেই কেয়াতলা ইতিমধ্যেই তারা যাচ্ছেন। সামনে তুমি দেখতে পাচ্ছ তাদের যে কনভয়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, 3 জনের সদস্য সহ মহিলা মোর্চার যারা সদস্য রয়েছেন তারাও এসেছেন। এখানে যিনি বারুইপুরের মণ্ডল সভাপতি তিনি রয়েছেন, এবং তারা যাবেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণ আগেই পরিবারের আরেক সদস্য বা এই নির্যাতিতার যে বাবা তিনি ছিলেন, তার সঙ্গেও কথা বলেছেন অগ্নিমিত্রা পাল সহ লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র। 144 ধারা সেটা কিন্তু জারি রয়েছে পুরো এলাকায়, যেখানে 4 জনের বেশি জমায়েত করতে পারবে না। ইতিমধ্যেই বারবার পুলিশি টহলদারি চলছে, এবং অবশ্যই এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যে মূল মাস্টার মাইন্ড বা মূল চক্রী বলা যেতে পারে, সেই আনন্দকে গ্রেফতার করা হয়েছে। আরো 2 জনকে, মোট 3 জন এখনো পর্যন্ত গ্রেফতার। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, ইন্দ্রজিৎ, তার মৃত্যুর বা যে হত্যা করা হয়েছে, মব লিঞ্চিং এ হত্যা করা হয়েছে, তারও কিন্তু আলাদা একটি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে গণধর্ষণের যে ধারা সেটা অ্যাড করা হয়েছে। পাশাপাশি সমস্ত রকমভাবে তদন্তে যাতে কোনো রকম গাফিলতির জায়গা না থাকে সেটা নিশ্চিত করছে পুলিশ, সিআইডি থেকে শুরু করে এসটিএফ এবং অবশ্যই রাজ্য পুলিশ।